আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আঠিওয়ালা আমের আচার। এই আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর খেতে অনেক বেশি মজার হবে। আমার খাওয়া সবচেয়ে বেস্ট আচার হচ্ছে এইটা। চলুন আমি কিভাবে এই আচারটা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। এই আচারটা বানানোর জন্য এখানে অবশ্যই আঠিওয়ালা আম হতে হবে। এখন আমি এই আচারটা বানানোর জন্য আম নিয়েছি এখানে 1 কেজির বেশি। আমি বড় সাইজের আম নিয়েছি। এখন আমি আমগুলো একটু কেটে নিব। বোটার অংশটা আমি কেটে নিচ্ছি আর মাঝ বরাবর আমি একটা স্লাইস করে নিচ্ছি। এখন এর ভেতরের যে বীজটা আছে সেটা বের করে নিব। এখন একটি পিলারের সাহায্যে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আমের খোসাটা রাখতে পারেন, সেটাও কিন্তু ভালো হয়, কিন্তু আমার আমের স্কিনটা একটু কালো ছিল সেই জন্য আমি স্কিনটা রাখিনি। এখন ছোট ছোট পিস করে আমগুলো আমি কেটে নিচ্ছি। সবগুলো আম আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি নিয়ে নিচ্ছি। একটু বেশি পরিমাণ পানি নিতে হবে যেন আমগুলো ডুবে থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার আর দিয়ে দিব এখানে 1 চা চামচ লবণ। আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে সেই ক্ষেত্রে আপনারা লবণ দিয়েও কিন্তু এভাবে ভিজে রাখতে পারেন। এখন খুব ভালোভাবে আমগুলো আমি পানির মধ্যে কষলিয়ে ধুয়ে নিব। এখন আমগুলো আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজে রেখে দিব। এদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ হলুদ সরিষা আর নিয়ে নিচ্ছি কালো সরিষা 1 টেবিল চামচ। এখন খুব ভালোভাবে ধুয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। একটি ব্লেন্ডার জারে এখন আমি ধুয়ে রাখা সরিষাটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন আমি ব্লেন্ডারে একটু পেস্ট করে নিচ্ছি। সরিষাটা আমি এরকম পেস্ট করেছি। এখন ভিজে রাখা আমটা এখন নিয়ে নিচ্ছি। আমি প্রায় আধা ঘন্টা পরে কিন্তু আমটা নিয়ে নিয়েছি। এখন আমগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমগুলো একটা বড় একটা ডিশে আমি নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি যে সরিষাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই এখন 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই লবণটা পরে অ্যাড করেছি। এখন খুব ভালোভাবে মেখে আমি ডিশের মধ্যে ছড়িয়ে নিব। এরপর আমগুলো আমি রোদে শুকিয়ে নিব 1 দিন, তাহলে কোনো রকম পানি থাকবে না। এখন এদিকে চুলাতে একটা পাত্র বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ আমি পাঁচফোড়ন নিয়েছি আর 4টা শুকনো মরিচ নিয়েছি। অল্প আঁচে ভেজে আমি গুঁড়ো করে নিব। এই পর্যায়ে একই পাত্র নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। আপনারা অবশ্যই এখানে সরিষার তেলটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 2টা রসুন কুচি। এখানে অবশ্যই রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগবে। তেল আর রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখন তেলের মধ্যে রসুনটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে শুকিয়ে রাখা আমটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন আমগুলো আমি তেলের মধ্যে কিছু সময় ভেজে নিব। কিছু সময় আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুড়। চিনি আর গুড় আমি সমান নিয়েছি। আমার মনে হয় চিনি আর গুড় দিলে এর টেস্টটা একটু বেশি আসে। 2টা যদি আপনাদের কাছে না থাকে তবে যে কোনো একটা আপনারা নিয়ে এই আচারটা বানাতে পারবেন। এখন নেড়েচেড়ে একটু আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু প্রথমে আমি লবণ দিয়ে আমটা মেখে রেখেছিলাম এই জন্য ওই পরিমাণটা কম দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আচারটা আমি রান্না করে নিব 10 থেকে 15 মিনিট। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার বা সিরকা। আপনারা অবশ্যই এখানে ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন। যদি সারা বছর সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে ভিনেগার আর তেলের পরিমাণটা বেশি দিলেই আচারটা আপনাদের নষ্ট হবে না। এই জন্য আপনাদের অবশ্যই আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমের আচারটা অবশ্যই আপনাদের কাঁচের জারে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে পাঁচফোড়ন গুঁড়ো করে নেওয়া, আমি হালকা আস্ত রেখেছি। এখন প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে আমের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। আমি আরও 5 মিনিট সময় আমের আচারটা রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে।
এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে, একদম জুসি একটা ভাব চলে এসেছে। এই পর্যায়ে আপনারা একটা প্লেটেও চেক করে নিতে পারেন। এখন আমি আচারটা নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আচারটা খুব বেশি গরম আছে, তাই একটি বাটিতে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য আচারটা কেমন হয়েছে। আপনারা এভাবেই কিন্তু বাসায় খুব সহজে আচারটা তৈরি করে নিতে পারেন। ঠান্ডা হওয়ার পর একটু কাঁচের জারে তুলে নিয়েছি। কাঁচের জারটা আমি প্রথমে শুকিয়ে নিয়েছি, তারপর কিছুটা পরিমাণ তেল গরম করে এর মধ্যে লাগিয়ে তারপরে আমি আচারটা তুলেছি। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।